জোর কদমে চলছে বিধানসভার ভোটের প্রচার। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, সে তৃণমূল হোক কিংবা বিজেপি বা সিপিএম। এমন এক হাই ভোল্টেজ প্রচারে আজ আমরা চলে এসেছি। বিধাননগর বিধানসভার প্রচারে আমাদের সঙ্গে রয়েছেন সুজিত বসু। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি 116 বিধানসভা মাননীয় শ্রী সুজিত বসুকে আমরা সরাসরি পেয়ে গেছি। দাদা সবসময় আছে না, তাই ওটাই ভালো। বিধাননগর বিধানসভায় ভোটে জেতার ব্যাপারে 100% আশাবাদী সুজিত বসু। তবে সেই সত্যিটা জানতে হলে আমাদের অপেক্ষা করে থাকতে হবে 4 মে পর্যন্ত। অত্যাচারী হলে কাছে ইডি অফিসে পঁচিশ দিয়েছে আমার কাছে। আমি বলি ভয় পাওয়ার মাত্রা সুজিত বোস না, সুজিত বোস ভয় পায় না। আমি কেন নমিনেশন করবো? আর তৃতীয় পার্টি ওদের করেছি 15 তারিখের পর তোমাদের সাথে দেখা করবো, আবার জিতবো আমি। তার কারণ মানুষের সঙ্গে সুজিত বোস আছে। অভিযোগ সুজিত বোসের বিরুদ্ধে করছো। সুজিত বোস কোন মানুষকে যদি চাকরি বা কোনো সাহায্য করে থাকে, তার বিনিময়ে সুজিত বোস কিছু দেয় না, এটা সবাই জানে। তোমরা যে ওই ওয়ার্ডকে সুজিত বোসকে দিতে চাইছেন, যেভাবে তোমরা ভোটার লিস্টের নাম লিখে দিয়ে কাটাচ্ছ, সেভাবে তোমরা সিবিআই থেকে ইডি থেকে শুরু করে মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছে। আমি বলি শুধু সময়ের অপেক্ষা, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরে বিশ্বাস রাখো, ভক্ত রাখো। তার কারণ সুজিত বোস বিশ্বাসের লোক। সুজিত বোস এমন কোনো কাজ করে না সেটার জন্য মানুষকে কোনো জবাব দিতে হবে। আমি বলি আমার 100 কাজে হয়তো দুটো একটা কাজ ভুল হতে পারে, কিন্তু আমি সবসময় যেটা চাই, যদি এখানকার মানুষ কোনোদিন আমার সম্পর্কে থাকি, আমি মানুষের কথা শুনে করার ব্যবস্থা করি এবং সেটা অনেস্টি করি। তার মধ্যে কোনো কিছু থাকবে না। আমি আজকে বেশি কথা বলবো না। মিছিলে অনেকগুলো মিছিল গেছে, মিছিল শুরু হবে। সবাইকে বলবো আপনি প্রস্তুতি থাকবো। আপনার কাছে প্রণাম দেবেন, শ্রদ্ধা দেবেন। আত্মীয় কৌদাগুলো আমার প্রণাম হয় করেন, শ্রদ্ধা করেন। ঠাকুর বসাই এই মন্দিরে পুজো কি আপনি দেবতা, আপনি আশীর্বাদ করেছেন, ওর আশীর্বাদ বাঁচুয়া করে। আর আমি ঈশ্বর মানালো দায়িত্ব থেকে যখন বেরিয়েছি, তখন চারিপাশে করে বেরিয়েছি বাড়িতে কাজী করতে। ভালোভাবে প্রণাম দেবেন। সবাইকে আমার শুভেচ্ছা, সবাইকে ভালোবাসা, সকলকে অনেক 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 সব কথা মানায় না। সামনে রেখে আমি তো
এলাকার উন্নয়নের স্বার্থে সুযোগ বিপুল ভোটে জয়ী করুন। এলাকার উন্নয়নের স্বার্থে সুযোগ বিপুল ভোটে জয়ী করুন। সারা উন্নয়নের যে বাংলা উন্নয়নের জন্য জনগোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করুন। শীত গ্রীষ্ম বর্ষা স্বাস্থ্যসাথী ভরসা স্বাস্থ্যসাথী ভরসা সাথী ভরসা মাতা ভরসা বাধ্যকতা ভরসা সব দিকে ভরসা ইচ্ছে হচ্ছে প্রত্যেকটা মানুষ যাতে পরিচিত পানীয় জল পায়। আপনারা জানেন বহু মানুষ অনেক সময় যখন ঠিক যাচ্ছে যায় বিভিন্ন বাড়ি করতে থাকে করতেই পারে সুবাসনা করে যে জলগুলো আছে যেগুলো ছোট পায় তারা যোজনা চিন্তা করতে পারে আপত্তি হতে পারে। এখানে আমরা যত ওই প্ল্যান্ডের নাম করে বন্ধ করে দেওয়া ষড়যন্ত্র ওই প্ল্যান কবে শুরু হচ্ছিল বামপন্থের আমলে ওই প্ল্যান শুরু হয়েছে। কেন তারা দেখেনি তাদের দেখার দায়িত্ব ছিল তারা দেখে যদি তাকে 350 ঘন্টার বাড়ি 25 আমার অর্ডার হয়েছে মিটিং করতে করতে যখন আপনারা আসে মিটিং করে যখন পৌঁছাতে পারে কারণ এতগুলো মানুষের বাড়ি ভেঙে পড়বে ভেঙে দেবে মানুষ কোথায় যাবে দুদিন পর আপনারা জানেন এখনো আপনারা যদি সেদিন হাইকোর্টের লড়াইটা দেখেন তিনি যেভাবে বুঝিয়ে তোলে এখানকার মানুষরা যারা বসবাস করে তারা দীর্ঘদিন ধরে বসবাস করে সেখানে স্টে অর্ডার হয়েছে হাইকোর্ট বলেছে যে বিষয়টা পৌরসভাকে বলেছে যে প্ল্যান সহকারে ওদের কি কাগজপত্র আছে সেগুলো দেখতে আপনার হ্যারিং করুন আপনারা। তাই আমি বলি আমি থাকতে এটা মনে রাখবে কোন মানুষের বিরুদ্ধে যদি কোনো হত্যা হয় সুজিত বৈঠকে দাঁড়ায় সুজিত বৈঠকে জানাচ্ছে যার জন্য অনেক মানুষ আমাদের লোক অনেক মানুষ মমতা ব্যানার্জির লোক গরিবের পথে দিদি আছে। তাই বুঝে যতই কোনো হামলা সেই জন্য বলি আপনাদের প্রণাম যায় আপনাদেরকে শ্রদ্ধা জানাই। আগামীকাল আমি নমিনেশন করব আপনারা আমাদের বেতনে
যে রোধ আমরা করবো সংশ্লিষ্ট বাজারে রাস্তাতে বাজারে সুকান্তনগর বাজারে যারা আমাদের চাকরি আমাদের যারা আপনারা জানেন আগামী সারা রাজ্যের সাথে বিধানসভা বিধানসভার ভোট আছে। সেই ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আজকে দুটো শুরু করে নির্মল সবাই এখানে আছে, রত্না ভৌমিক তিনিও আছেন, এখানকার স্থানীয় কর্মীরা সবাই আছেন। আমি আপনাদের একটা কথা শুধু বলবো, এই লড়াই মানে হচ্ছে যে ষড়যন্ত্র বাংলার বিরুদ্ধে হচ্ছে, বাংলাকে যারা দখল করবার চেষ্টা যারা করছে জোর করে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া থেকে শুরু করে, গণতন্ত্রকে হত্যা করা থেকে শুরু করে,
জিনিসপত্রের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে গ্যাসের সংকট যারা তৈরি করে তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমাদের কথা মনে রাখতে হবে সবাইকে। সারা বছর এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্পগুলো করেছে সেগুলো কি ভাতা হতে পারে, সে ছাত্রছাত্রী হতে পারে, সে কন্যাশ্রী হতে পারে, সে রূপশ্রী হতে পারে, সে যুবসাথী হতে পারে, যে প্রকল্পগুলো করা হয়েছে সেটা মানুষের স্বার্থে। দিল্লি কিছু করে না। নির্বাচনের সময় যে রাত দাঁড়িয়ে আজ অব্দি বিজেপির সমস্ত প্রার্থী দ্বারা দিতে পারেনি। তার কারণ তারা ভোটারদের যে কারচুপি যাবৎ করছে, কারচুপি করবার ষড়যন্ত্র করছে। এটা লক্ষ্য রাখতে হবে। এই করাটাই বিরোধী করছে। আমি ভিডিও শুরু করছি, এটা শুধুমাত্র জায়গা তাই বলে কবি সুকান্ত জায়গায় কখনো বিজেপির মতো একটা দল, সাম্প্রদায়িক দল, তারা কখনো এখানে দখল করতে পারে না। এর জন্য আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা ছোটখাটো যদি কোথাও কোনো সমস্যা থাকে সেগুলোকে এখন তুলে রাখুন। বাংলাকে রক্ষা করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য দেশটাকে আমার সাথে যেমন দেখাতে হবে, এই যে সুজিত বসু আপনারা একটু আশীর্বাদ করে দেবেন, একটু আপনারা রিনিউ করে দেবেন। আর কিছু বললাম না। সুজিত বসু 365 আপনাদের তাদের কাছে সুজিত বসুকে কোনো বিপদে যদি মানুষ করে তাহলে সুজিত বসু সেখানে কথা সম্মান চলছে, তারা হাজির থাকে। সুজিত বসু করোনার সময় যখন মানুষ আক্রান্ত হয়েছিল, মানুষের কাছে শুধু রাজ্যবাসীরা বহু করোনা দেশকে আমরা হসপিটালাইজ করছিলাম, শুধু তাই না ভ্যাকসিন থেকে শুরু করে সমস্ত কিছু করিয়ে দিয়েছিলাম। এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের কর্তব্য। আমি মনে করি সুকান্তনগরে বড় জলের সমস্যা ছিল। সরকার ৬২ টাকা খরচা করে, ৬২ কোটি টাকা খরচা করে সুকান্তনগর থেকে নবপল্লী থেকে বিধাননগর, শান্তিনগর থেকে লালভাঙা থেকে শুরু করে সিরাজপল্লী, সরকারি থেকে শুরু করে তাজমহল থেকে কুড়িপাড়া সরকার তৈরি সমস্ত জায়গায় সরকার জলের ব্যবস্থা করছে। সব যদি ঠিক থাকে, নির্বাচনের এত আমি বলেছি চূড়ান্ত করে কিছু পাইপ দিয়ে পরিস্থিতি বানিয়ে দেওয়া হয়েছে। কাজ চলছে চোখের সামনে। আমরা কারা? সুজিত বোস, সুজিত বোস, সুজিত বোস জিন্দাবাদ। সুজিত বোস, সুজিত বোস, সুজিত বোস জিন্দাবাদ। মামাটি মানুষ জিন্দাবাদ। মামাটি মানুষ জিন্দাবাদ। মামাটি মানুষ জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সুজিত বোস, সুজিত বোস, সুজিত বোস জিন্দাবাদ।
দিদির ইচ্ছে হচ্ছে প্রত্যেকটা মানুষ যাতে পরিচিত পানীয় জল পায়। আপনারা জানেন বহু মানুষ অনেক সময় যখন ইলেকট্রিক ট্যাঙ্কে যায় বিভিন্ন বাড়ি করতে থাকে করতেই পারে সুবাচনা করে যে জলগুলো আছে যেগুলো ছোট পায় তারা যোজনা চিন্তা করতে পারে হতে পারে। এখানে আমরা যত ওই ফ্ল্যান্ডে নাম করে বাড়ি বন্ধ করে দেওয়া ষড়যন্ত্র ওই ফ্ল্যাট কবে শুরু হচ্ছিল বামপন্থের আমলে ওই ফ্ল্যাট শুরু হয়েছে যেন তারা দেখেনি তাদের দেখার দায়িত্ব ছিল তারা দেখি কিছুদিন আগে 350 এখানকার বাড়ি 25 আমার অর্ডার হয়েছে মিছিল করতে করতে যখন আপনারা আসে মিছিল করে যখন পৌঁছাতে বলে তারা করবে কারণ এতগুলো মানুষের বাড়ি ভেঙে পড়বে ভেঙে দেবে মানুষ কোথায় যাবে দুদিন পর থেকে আপনারা জানেন এখনো আপনারা যদি সেদিন হাইকোর্টের লড়াইটা দেখেন তিনি যেভাবে বুঝিয়ে তোলেন এখানকার মানুষ যারা বসবাস করে তারা দীর্ঘদিন ধরে বসবাস করে সেখানে স্টে অর্ডার হয়েছে হাইকোর্ট বলেছে যে বিষয়টা পৌরসভাকে বলেছে যে ফ্ল্যাট সহকারে ওদের কি কাগজপত্র আছে সেগুলো দেখতে আপনার হেয়ারিং করুন আপনারা। তাই আমি বলি আমি থাকতে এটা মনে রাখতে কোন মানুষের বিরুদ্ধে যদি কোনো হত্যা হয় সুজিত বৈঠকে দাঁড়ায় সুজিত বৈঠকে জানাচ্ছে যার কারণে অনেক মানুষ আমাদের লোক অনেক মানুষ মমতা ব্যানার্জির লোক গরিবের সাথে দিদি আছে তাই বুঝে যতই কত হামলা বলে আপনাদের প্রণাম যায় আপনাদেরকে শ্রদ্ধা জানাই আগামীকাল আমি নমিনেশন করবো আমার সাথে থাকতে সবাই জানেন কত অত্যাচারী হয়ে কাছে ইডি অফিসের নোটিশ করিয়েছে আমার কাছে আমি বলি ভয় পাওয়ার মাত্রা সুজিত বোস না সুজিত বোস ভয় পায় না আমি কাল নমিনেশন করবো আর তৃতীয় পার্টি ওদের করেছি 15 তারিখের পর তোমাদের সাথে দেখা করবো আবার জিতবো আমি তার কারণ মানুষের সঙ্গে সুজিত বোস আছে এই অভিযোগ সুজিত বোসের বিরুদ্ধে করছ সুজিত বোস কোন মানুষকে যদি চাকরি বা কোনো সাহায্য করে থাকে তার বিনিময়ে সুজিত বোস কিছু দেয় না এটা সবাই জানে সবাই যে ওই মুহূর্তে সুজিত বোসকে পিছিয়ে চাইছেন যেভাবে তোমরা ভোটার লিস্টের নাম লিখে দিয়ে কাটাচ্ছ সেভাবে তোমরা সিবিআই থেকে ইডি থেকে শুরু করে মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছে আমি বলি শুধু সময়ের অপেক্ষা একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরে বিশ্বাস রাখো ভক্ত রাখো তার কারণ সুজিত বোস বিশ্বাসের লোক সুজিত বোস এমন কোনো কাজ করে না সেটার জন্য মানুষকে কোনো জবাব দিতে হবে আমি বলি আমার 100 কাজে হয়তো দুটো একটা কাজ ভুল হতে পারে কিন্তু আমি সবসময় যেটা চাই যদি এখানকার মানুষ কোনোভাবে আমার সম্পর্কে থাকি আমি মানুষের কথা শুনে করার ব্যবস্থা করি এবং সেটা অনেস্টলি করি তার মধ্যে কোনো কিছু থাকবে না আমি আজকে বেশি কথা বলবো না মিছিলে অনেকগুলো মিছিল আছে মিছিল শুরু হবে সবাইকে বলবো আপনি পেছনে থাকবো আপনার কাছে প্রণাম দেবেন শ্রদ্ধা দেবেন আত্মীয় কলকাতারও আমার প্রণাম অনেক অনেক শ্রদ্ধা অনেক
ঠাকুর মশাই এই শিব মন্দিরে পুজো কি আপনি বেরোতাম, আপনি আশীর্বাদ করেছেন, ওর আশীর্বাদ বাঁচলা করে। আর আমি ঈশ্বর বানালো বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন চারিপাশ থেকে করে বেরিয়েছি বাড়িতে চাকরি করতে। ভালো ভাবে প্রণাম দেবে সবাইকে আমার শুভেচ্ছা, সবাইকে ভালোবাসা, তখন হবে অনেক অনেক আমাদের মতন মানুষেরা যারা আমরা যারা একদম পড়াশোনা করি আমাদের মাইনের লক্ষ্মীর ভান্ডার সবাইকে সব রকম স্বাবলম্বী হওয়ার জন্য সাহায্য করছে। বিরোধীরা বলছে ভিক্ষা দিচ্ছে, ভিক্ষা এটা মমতা ব্যানার্জি ভালোবাসে আমাদের করছে। বিরোধীরা তো অনেক কিছু বলে এপ্রিল মাস ওরা চলে যায়, তাই সবাই বলছে
শর্মিষ্ঠা রিপোর্ট, টার্গেট নিউজ, বিধাননগর।